আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে দাঁড়িয়ে আছি একটি নেপিয়ার ঘাসের জমিতে, যেখানে আমার ডান সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 6 ফিট করে লম্বা নেপিয়ার ঘাসগুলো হয়েছে এবং এর পাশে আছে, এই পাশেটা একটু দেখানো হয় যদি, এই পাশে আছে 4-5 ফিট করে লম্বা হয়ে গেছে, যেগুলো অলরেডি এই যে কাটিং করা শুরু করছে। এবং এই পাশে কাটিংয়ের কিছুদিন পরে, এই যে 10-15 দিন পরে যে ঘাসগুলো এগুলো শুরু হয়ে গেছে। এবং এইখানে কিছু আছে যেগুলো একেবারে নতুন করে লাগানো হয়েছে। তো গরু ছাগল পুষতে হলে ঘাসের বিকল্প কিছু নাই। আপনি যদি ঘাসে না দেন তাহলে ওদের যে পুষ্টি, সেটা তো পুষ্টিটা আপনার পাবে না। এবং আপনি ঘাস ছাড়া এখন যে খড়ের যে দাম এবং অন্যান্য খাদ্যদ্রব্যের যে দাম, আপনি তার সাথে এটা মিলাই পারবেন না। এই কারণে আপনার অবশ্যই ফার্ম করতে হলে আগে ঘাস তৈরি করে নিয়ে আপনি যদি ফার্ম করেন তাহলে আপনার লসের সম্ভাবনা কম হবে এবং আপনার গবাদি পশুর যে খাবারের কোনো সমস্যা হবে না। অল্পতে আপনি ভালো একটা ফলন পাবেন ইনশাল্লাহ। তো এই মাঠটাতে প্রচুর পরিমাণে ঘাস লাগানো হয়, কারণ এই মাঠটা অনেক উঁচু এবং এই মাঠটা ওয়েদার এখানে খুবই ভালো, যার কারণে ঘাসের ফলন খুবই ভালো হয়। আমি যদি আপনার ভিতরে যে দেখাই একটা গাছের থাম, দেখেন এই একটা ঘাসের পুরা ঝাড়, কত ঘাস আমার মাথার উপর দিয়ে চলে আসছে। তো এই হচ্ছে ফলনের অবস্থা। ধন্যবাদ সবাইকে।